হ্যাঁ, তই 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 তই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল চলে এসেছি। এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আজকে ভাত রান্না করব। এখানে 3.5 পট চাল নিয়েছি। তো বন্ধুরা, আজকে ভাত রান্না করব, আপনারা সবাই সাথে থাকুন। তো মাটি কেন, কিসের জন্য মাটি? মাটি দিয়ে কি ভাত রান্না হবে? না না, মাটিটা নিতেছি, দেখো আমি কি করি। এই মাটিটা যদি হাঁড়ির গায়ে লেপে দেওয়া হয়, তাহলে আমি যেহেতু পাতা দিয়ে রান্না করব, কালি তো অবশ্যই হবে। তাই এই যে এটা মানে হাঁড়ির গায়ে লেপে দিতেছি। কালিটা হইলে যখন আবার এটা পরিষ্কার করব, তখন এটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এই কাদোটার জন্য, এই কাদোটার গায়ে যে কালিটা আসবে, মানে সে কালিটা সম্পূর্ণই কাদোটার গায়ে যাবে। আর তখন আমি পরিষ্কার করতে অনেক সুবিধা হবে। আর যদি এমনিতে দেই এই ইউক্যালিপটাসের পাতার যে কালি হয়, মানে এই হাঁড়ি পরিষ্কার করতে আমার হাত ব্যথা করে দেয়। তাই কাদো দিয়ে নিলাম। আর তুমি তো খালি আমার কষ্ট কোনটাতে হবে সেইটাই দেখো না। না, সেটা তেমন নয়, হুম। কিন্তু আবার যেটাতে বেশি কষ্ট হবে সেটা খুঁজে বের করি। ও, মাটির হাঁড়ি যে কয়দিন আগে ছিল, মাটির হাঁড়ি কি হলো এখন? মাটির হাঁড়িটা ভাঙে গেছে, তাই ওটাতে আর রান্না করা হয় না। তবে মাটির হাঁড়ি কিনবো। মা দেখতেছে, আসে না। যে লোকটার কাছ থেকে হাঁড়ি নিছিল ওই লোকটা আসে না, তাই নেওয়াও হয় না। আমাদের এখন সিলভারের ঐতিহ্যই পাতিল। হচ্ছে মাটির হাঁড়ি, আর এতদিন ভাত রান্না করছে হলো মাটির হাঁড়ি। হ্যাঁ, এই মাটির জন্য তো হাঁড়িতে ভাত রান্না করার মজাই আলাদা। এই জন্য তো মাঝে মাঝে দেখি যে ভাতের স্বাদ নাই, ভাতের কেমন হুম। কেমন ইয়া সিলভারের হয়। পাতিলে রান্না করলে ভাতটা ততটা স্বাদ হয় না, ফ্যাস ফেসে হয়। আর মাটির হাঁড়িতে রান্না করলে, মাটির হাঁড়ির মানে ওটার মজাই আলাদা। ওইটাতে রান্না করলে অনেক শান্তি লাগে। তো বন্ধুরা, এখন চালগুলো ধুয়ে নেব। আমার হাতে কাদা লেগে আছে, কাদা সহ ধুই। হুম। আজকে যে কাদা সহ ধুই বলতে, তো কতদিন না জানি আবার কাদা সহ খাওয়াইছে। এইটা বলতে পারলা? হুম। দেখছো এই ইউক্যালিপটাসের পাতায় কি ধোয়া ওঠে। এই যে এক হাত দিয়ে জাল করো আর এক হাত দিয়ে এই যে এভাবে চাল ধো, এটাতে কষ্ট হয় না তোমার? এটাতে একটু কষ্ট হলেও এটাতে আবার উপকার আছে। কেমন উপকার জানো? ভাতটা হইতে সময় কম লাগে। এখানে এই যে জাল দিতেছি, পানিটা গরম হইতেছে। তো এরপর এই যে চালটা ধুয়ে দেব, তখন এদিকে পানিটা ফুটতে শুরু করবে, এইদিকে চালটাও ধোয়া হবে। আর তাই এটা করলাম। ও, মানে এক ঢেলে তিন পাখি। তাইলে আজ রান্না হবে কি? পচা পটল, পচা শাক, পচা মূলা নাকি? পচা মূলা, সবকিছু তো বললে ঠিক আছে। এই বাজারগুলো কে করছে? আমি করছি নাকি তুমি করছো বলো তো এখন? বাজার তো আমি কোনোদিনও এরকম পচা পচা করিনি। তাহলে পচা হইলো কেমন করে? আমি কি সিরিজ দিয়ে পচাইছি পানি ভিতরে দিয়ে? এটা কেমন করে পচিছে এটা তো আমি জানি না, কিন্তু এই পচা পচা গুলা আমাদেরকে খাওয়াবা তুমি? এখন আমি কি বলি বলো তো? বাজার করাইয়ের দোষ হবে নাকি আমার দোষ হবে? আমার পচা আনি দিছে, আমি পচাই রান্না করে দেবো। বন্ধুদের উপর ছেড়ে দাও যে কার দোষ। না না, বন্ধুরা অবশ্যই আমাকেই সাপোর্ট করবে, কারণ আমাকে পচা আনি দিছে, আমি পচাই রান্না করে দেবো তোমার। আমি আমি আবার ভালো কোথায় পাবো? আমি আর বাজার গাছ দিছি। থেকে যেগুলো আমি তুলি সেইগুলো না হয় ভালো খাইতে পারবো, তাই না বন্ধুরা? এই যে যেমন করলা গাছ গাছছি, এই যে করলা ধরতেছে, ছোট ছোট একটা করে করলা ধরছে, ওইগুলো আমি টাটকাই খাওয়াইতে পারবো। কিন্তু বাজার থেকে তুমি যদি আমার পচা আনি দাও, আমি তো পচাই তোমাকে রান্না করে খাওয়াবো। আমি যখন বাজার করছি আজ থেকে আরো 2 দিন হয়ে যায়। এখন আত্মীয়র বাড়িতে গিয়ে যে 2টা দিন আবার খায়া আসলাম, সেইটা দেখতে হবে না? ওইটা তো তোমার লাভ করে দিয়েছি। উফ, যে লাভ হইছে তার থেকে ক্ষতি আবার বেশি হয়েছে। আমি আত্মীয়র বাড়িতে গেছি, মাংস ভাত খাইছি, তোমার এখানে সবজি খাওয়ার জন্য নাই আমি। সমস্যা নাই, একদিকে লাভ হয়েছে, একদিকে আবার লস হয়েছে। আচ্ছা হোক, পচাটাই কিভাবে রান্না করে খাওয়াও দেখি। কোনো সময়ের জন্য তো
পচা খাই নাই, আজকে পচাই রান্না করো। দেখছো পানিটা গরম হয়েছে। তাহলে এভাবে রান্না করলে অনেক সুবিধা হবে জি। দ্রুত ভাত হয়তো। আর ডালটা তো উঠুক আগে, এত তাড়াতাড়ি যদি খাইতে চাই তাহলে কি হবে? হুম আমি তো ভাবলাম যে বাজার করা আজ থেকে মনে হয় মওকুফ। এত সহজ না, এত তাড়াতাড়ি। আগে হোক, সবজি হওয়া শুরু হোক, তারপর। গাছে যতই থাকুক না পাকা তার, তা দিয়ে আমাদের কিচ্ছু হবে না আগামীকাল। দারুণ তো শ্লোক বললা। হুম। আমি এখন সবজিগুলো, এই যে পচা পচা সবজিগুলো কাটবো। নেও, আজকের ভাগ্যে তো এটাই আছে। এই গরিবই হালে যদি এই সবজিগুলো ফেলে দেই, টাকা দিয়ে কিনে আনছো না? এখন যেগুলো খাইতাম মানে গরুকে, সেগুলো খাওয়াবো কাকে কাকে? আর এই যে পচা সবজি কিনে নিয়ে আসছি, এগুলো দিছে কিরা জানো? কে? আমার নানা শ্বশুর। কি? জি না, আমার নানা এমন সবজি বিক্রি করে না। আর তাছাড়া আমার নানা দুনিয়াতে থাকলে তো। একটা নাই জন্য তো অনেকগুলো হইছে, আর একটা থাকলে তো নির্দিষ্টই হলো হয় যে না, নানা তো ব্যবসা করে না। কি? মারহাবা, অনেক সুন্দর। তুমি গজল বলো, আমি সবজি কাটি। মরণ একদিন মুছে দেবে এত তাড়াতাড়ি ভাতের, এটা কি কয়? উতেল উতেল। ভাতের উতেল উঠলো। আম্মু, আম্মুটা কই গেছিল গো? দুই বোন কোথায় গেছে? দুই বোন কোথা থেকে ঘুরে এলেন? সারা বাড়ি ঘুরিয়ে ওরা সকালবেলার প্রকৃতি দেখতে গেছিল। আম্মু ঘুমাচ্ছে। ও আমার আম্মু ঘুমাইছে গো, 200 টাকা খাই দিয়ে। সেদিনও এমন করে বইবে বাতাস, দেখব না দুটি চোখে সে আকাশ। বেগুনের পোকাগুলো কোথায়? এই যে এটার ভিতর আছে। তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসো, আমরা ওকে কাঁচায় একদম মেরে ফেলবো। তুমি বের করে খাও। মেরে ফেলবো, আমি কি সেই কথা বলছি? আমি কি বলতে পারি সে কথা? খাও খাও, এই দেখো পোকায় খায়া দিছে। আচ্ছা, তুমি যে সবজি পচা সবজি পচা সবজি বললে, দেখো তো এখানে কোনো পচা সবজি আছে? একদম এই সলিড। দেখো। আমি তো এগুলো নিয়ে আসছিলাম, হ্যাঁ, আর ওই যেগুলো তোমার না নানা। তোমার প্রশংসাই তো করলাম, দেখো তো সব সবজি ভালো না? হুম। আর যেগুলা ফালাই দিছি সেগুলা ফালাই দিছি। এখানে কতটুক গেছে? 1 পোয়া। আমার আম্মুটা কই গো? আমার ময়নাটা, এই তো আমার ময়নাটা। ওল্লা, কত বড় হইছে তুমি? আমার আম্মুটা অনেক বড় হইছে গো। ওল্লা আল্লাহ, মুরব্বি মুরব্বি মুরব্বি। এ কচু আর সজনা কার? সজনা নাকি এটা ভেমরা? সজনা না, ভ্যামরা। কি দিবে এখন? এই তো পেঁয়াজ মরিচ। আম্মু, ওর ঘুম মেঘে ঢাকা সূর্যের মতন।
হলুদ গুঁড়ো। এই সমস্ত সবজি কি আবার এই লাউ শাক দেওয়াটা ঠিক হয়েছে? কেন না হবে? না এভাবে কি কখনো খাইছো? খাওয়াই নাই, তাই তো রান্না করলাম। শুনে নতুনত্বের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে রান্নাঘরের তরকারি। রান্না করে না, তরকারি রান্না করে না। হুম, ওরে আল্লাহ, হাসে গো, আমার পাখিটা হাসে। রান্না করবা? রান্না করো তো, রান্না করো তো তুমি। আম্মু, এই যে তোমার আপু একা একা রান্না করবে লাগছে, তোমাকে রান্না করা লাগবে না। বুঝছো? রান্না করবা, রান্না শিখতে হবে তোমায়। তুমি বিশ্ব রাঁধুনি হবা। দেখছো অপসা তরকারি কইলে এখন তুই কোনো চিহ্ন মাত্র আছে। তুমি খারাপ দেখো বলো, আমার মুখে স্বাদ যদি বলি বিশ্বাস তো হবে না। তুমি খারাপ বলো কেমন হয়েছে। তো বন্ধুরা, সকাল তো গড়িয়ে দুপুর হতে চললো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।